जा देवी सर्वभूते शांति रूपे विद्यास्तिते ऐ नमस्तिते नमातस्यै नमः। আমার হিন্দু দাদাদের বেদের ভিতরে লেখা হয়েছে, বেদ বলছে উপর নরং নমতা মসি সুক্তেন বর্ষা বর্ষ ভদ্রেন বর্ষা বয়ম জন দধিষ্য ন গির নরিষ্যম কদাচং অল্লাং মুহাম্মদ রকম বর্ষে নমস্তিতে নমাতস্यै নমঃ। তাহলে কেউ দিচ্ছে সালাম, কেউ বলছে টাটা বাই বাই, কেউ দিচ্ছে নমস্কার। আবার এটা কি বলেন তো, কথা বলেন, রাগ করছেন নাকি আপনারা? মুখ একদম বন্ধ করে বসে আছেন। মোবাইল ফোন আসলে কি বলেন? হ্যালো। আচ্ছা হ্যালো কোথা থেকে পেয়েছেন? কি গো রাগ করছেন নাকি? হ্যালো কোথা থেকে পেয়েছেন বলেন। হ্যালো বলেন কেন? কোথা থেকে পেয়েছেন হ্যালো? কেউ দিচ্ছে সালাম, কেউ বলছে টাটা বাই বাই, কেউ বলছে নমস্কার, কেউ বলছে হাই, কেউ বলছে মিউ, আবার কেউ বলছে হ্যালো। বলে না বলেন না, এখন কোনটা সঠিক হবে? কি গো কথা বলেন? সালামটা এখন আপনি যদি বলেন সালামটা সঠিক হবে, তো আমাদের এখন আজকে রেডারের যুগ, এরোপ্লেনের যুগ, সায়েন্সের যুগ, আজ এই সভ্যতায় দাঁড়িয়ে ছেলেরা বলবে না সালামটা সঠিক নয়, কারণ ১৫০০ বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার কথা শিখিয়ে গেছেন। রাসূল বলেছেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালাম দিয়ে পরস্পরের মধ্যে ভাব বিনিময় করো। রাসূল আমার হাদিস পাকের ভিতরে বলেছেন আসসালামু আলাইকা ক্বাবলাল কালাম, মুসলমান যখন হয়েছো তোমার এক ফার্স্ট কালাম সেন্টেন্স বাক্য এটাই হওয়া উচিত যে সালাম দেওয়া। এখন যদি আমি আপনি সালাম দিই, বলবে রাসূল বলে গেছেন ১৫০০ বছর হয়ে গেছে, সেকেলে পোতা একালে আর চলবে না। ঠিক বললাম না বেটি? বললাম একটু হ্যাঁ না বলেন। তাহলে সালামটা কেন দিতে হবে একটু বলবো? রাজি আছেন? শুনবেন সবাই নাকি? কে কে শুনবেন হাতটা তোলেন না দেখি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ একটু ধরিয়ে দিই। আমি একটু ছোট্ট করে কথা বলবো, আমার কথাগুলো একটু বুঝতে হবে, কারণ এটা হলো শিক্ষার মজলিস। ঠিক বললাম না বেটি? বললাম। কানে হাত দিয়ে এখান থেকে ৪ আলিফ পর্যন্ত ১.৫ ঘন্টা টেনে যাব, যদি না বুঝতে পারেন তো কি হবে? একটু হ্যাঁ না বলেন না বাবা, ঠিক না বেটি? এটা তো শিক্ষার মজলিস, দুটো ঘটনা বলে পার হয়ে যাবে, এর নাম কিন্তু ওয়াজ মাহফিল নয়। কি গো ঠিক না বেটি? ভাইরা আমার, যেটা আমি বলতে চাইলাম যে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এটা কেন বলা যায় না? গুড মর্নিং মানে কি বাবা? কথা বলেন। সুপ্রভাত, ভালো সকাল। এখন সকালবেলা, রাতের বেলা ধরে নেন আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনার মানসিক অবস্থা ভালো নয়। সকাল যখন হয়েছে আপনার বন্ধু আপনাকে বলছে গুড মর্নিং, মানে শুভ প্রভাত। আপনার প্রভাতটা কি শুভ হয়েছে? একটু হ্যাঁ না বলেন। তাহলে গুড মর্নিং বলাটা সর্বক্ষেত্রে ত্রুটি মুক্ত নয়, ত্রুটি যুক্ত। টাটা কেন দেওয়া যায় না একটু বলবো? রাজি আছেন সবাই? আপনাদের বাচ্চারা দেয় না তো বাবা? চারটি অক্ষরের সমন্বয়ে গঠিত হলো টাটা। টিতে টু ইউ, এতে অ্যাক্সিডেন্ট, টিতে টার্ন আপ, এতে অ্যাট ওয়ান্স। টাটা শব্দের ইংলিশ ফুল ফর্ম হলো টু ইউ, অ্যাক্সিডেন্ট, টার্ন আপ, অ্যাট ওয়ান্স, যার বাংলা হলো শীঘ্রই তোমার উপর বিপদ নেমে আসে। তো টাটা দিয়ে আমি আমার কোন মুসলমান ভাইকে বিপদ কাটতে কথা বলেন চাই না। তাহলে গুড মর্নিং বলা যাবে না, টাটাও বলা যাবে না, নমস্কার দেওয়া যাবে। আপনারা সবাই আমার আল্লামা হুজুরকে মানেন? আল্লামা হুজুরকে সবাই মানেন? কারা কারা মানেন হাতটা তোলেন না দেখি। মাশাআল্লাহ। ভাইরা আমার, আল্লামা হুজুর কিতাবের ভিতরে লিখেছেন যদি কোনো মুসলমান স্বেচ্ছায় নমস্কার দেয় তাহলে তার ঈমান চলে যায়। কেন?
নমং যুক্ত কার দুটি শব্দের সমন্বয়ে গঠিত নমস্কার। নমং মানে অবনমন করে দেওয়া, নত করে দেওয়া। কার মানে হলো তোর জন্য, অর্থাৎ তোর জন্য আমি আমার মাথাটা ঝুঁকিয়ে দিলাম। ভাইরা আমার, রাম সস্তে প্রকাশনী থেকে একটা বই বার হয়েছে, তার ভিতরে পরিষ্কার ভাবে লিখেছেন যে নমস্কার বলে কোনো মানুষের সামনে মাথা নত করে দেওয়া উচিত নয়। কথা বুঝতে পারছেন না? নমস্কার কোথা থেকে এসেছে? যা দেবী সর্বভূতে শান্তি রূপে বিদ্যাস্তিতে এই নমস্তিতে নমাতস্যৈ নমঃ। এবার বলি, আমরা কেউ পূজা অর্চনা করি? না বলে। আল্লামা হুজুর কিতাবের ভিতরে লিখেছেন, যদি পূজায় কোনো মুসলমান স্বেচ্ছায় 10 পয়সা দিয়ে সহযোগিতা করে, তার ঈমান চলে যাবে। আর ঈমান চলে গেলে বিবি থাকবে না। তাহলে নমস্কার দেওয়া যাবে না, গুড মর্নিং বলা যাবে না, টাটা বলা যাবে না, নমস্কার দেওয়া যাবে না। মোবাইলে ফোন আসলে কি বলি? জোরে বলেন না। আচ্ছা, হ্যালোটা বলা যাবে? কথা বলছেন না কেন? রাগ করছেন নাকি আমার উপর? হ্যালো বলা যাবে বাবা? কোথা থেকে পেয়েছি হ্যালো? কোথা থেকে পেয়েছেন বলেন না। বাবু, আমি নয়, সৌদির গ্র্যান্ড মুফতি, মানে সৌদি সরকার যাদের টাকা দিয়ে পুষে রেখেছে যে মুফতিদের, সৌদির গ্র্যান্ড মুফতিরা ফতোয়া দিয়েছে যে মোবাইলে হ্যালো বলে কথোপকথন করা হলো শরিয়তে হারাম। কথা বুঝতে পেরেছেন? মোবাইলে হ্যালো বলে কথোপকথন করা শরিয়তে হারাম। কেন হারাম? ভাইরা আমার, সেখানে বলছেন যে এই হ্যালো কোথা থেকে আসলো? ভাইরা আমার, এই মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন, আমেরিকার বৈজ্ঞানিক আলেকজান্ডার গ্রাহাম বেল। ইনি ছিলেন জাতিতে খ্রিস্টান। ইনি আবিষ্কার করলেন মোবাইল আবিষ্কার করার পরে, মোবাইল আবিষ্কার করে সর্বপ্রথম যার কাছে ফোন করেছেন তিনি হলেন এই মোবাইল আবিষ্কারকের প্রেমিকা। প্রেমিকা মানে বুঝেন? আমার চাচা যারা আছেন, আমি ছোট মানুষ, সব কথা মুখ দিয়ে বলতে পারছি না, কিছু বুঝে নিতে হবে। মানে মোবাইলের আবিষ্কারক জানাকে ভালোবাসতো, প্রেমিকা, অবৈধ সম্পর্ক, তার কাছে প্রথম ফোন করেছে। আমাদের ছেলেরা দেখবেন এ ফোন করে বাবার সাথে ভালোভাবে কথা বলে না, মায়ের সাথে বলে না। ওদিকে বাস বাগানের আড়ালে গিয়ে যখন ফোনটা তুলে কথা বলে, হ্যালো জানু, হ্যাঁ শোনা মনা, কি করছো? কি গো, রাগ করছেন না? এই বাবা, ঠিক না বেটি? মোবাইলের আবিষ্কারক যিনি মোবাইল আবিষ্কার করলেন, আবিষ্কার করে প্রথমেই যার সাথে কথা বললেন সে হলো তার প্রেমিকা। তার নাম হলো মার্গারেট হ্যালো। কি নাম বললাম? একটু কথা বলেন না। মার্গারেট হ্যালো। আজকে কিন্তু মুখস্থ করতে হবে। রাজি আছেন তো? যে কজন আছেন মাশাআল্লাহ। মার্গারেট হ্যালো। এই মার্গারেট হ্যালো, ইনাকে পুরো নামে না ডেকে ডাকতেন হ্যালো, হ্যালো বলে ডাকতেন। তো মোবাইলের আবিষ্কারক, ফোন আবিষ্কারক যিনি, তিনি প্রথমে ডাকলেন হ্যালো বলে। কাকে ডাকলেন? তার প্রেমিকাকে। এখন আমি মুসলমান যদি হ্যালো বলি, আমি কাকে ডাকলাম? তার প্রেমিকাকে। আমার রাসূল বললেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আমি মদিনার কামলিওয়ালা নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে যে দলের, যে কওমের, যে গোত্রের অনুসরণ করলো, তার হাসরটা তার সাথে হবে। এখন আমার হাসর কার সাথে হবে? হ্যাঁ না বলেন? হ্যালো যদি আমি বলি, কাকে অনুসরণ করলাম? নবীকে না খ্রিস্টানকে? তাড়াতাড়ি বলেন। খ্রিস্টানকে। তাহলে আমার হাসর কার সাথে হবে? খ্রিস্টানের সাথে। কারণ রাসূলের আদর্শ ছিল কি দেওয়া? সালাম দেওয়া। আমি রাসূলেরটা বাদ দিয়ে কারটা নিয়েছি? খ্রিস্টানেরটা। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, সৌদির গ্র্যান্ড মুফতিরা বলছেন যে ইংলিশে হেল মানে হলো জাহান্নাম। হেল মানে কি বললাম? কথা বলেন। জাহান্নাম। আর হ্যালো মানে হলো জাহান্নামী। হ্যালো মানে
এখন আপনি ফোন করছেন, আপনারা মৌলানা সাহেবের কাছে করছেন, হাফেজ সাহেবের কাছে করছেন, পীর সাহেবের কাছে করছেন, হুজুরের কাছে করছেন, বাপের কাছে করছেন, মায়ের কাছে করছেন, বোনের কাছে, খালার কাছে, XYZ। আপনি একজন মুসলমানের কাছে ফোন করছেন। এখন মুসলমান হয়ে কোন মুসলমানকে জাহান্নামী বলা যাবে? কথা বলেন না বাবা, কারণ সে যদি না হয় নিজের উপরে পড়তে তো নাকি। সুতরাং হ্যালো বলা যাবে? কথা বলেন না, বলা যাবে। এখন প্রশ্ন হলো তাহলে কি বলবো? এটা কি ক্লিয়ার করতে হবে না? কি গো, রাজি আছেন সবাই? এই পর্যন্ত রেখে গেলে বলবেন হুজুর তো ক্লিয়ার করলেন না। ভাইরা আমার, মোবাইলে যখন ফোন আসবে হ্যালো বলবেন, মোবাইলে ফোন আসলে রিসিভ করে বলবেন জি কে বলছেন। কথাটা বোঝা যাচ্ছে? জি কে বলছেন, কারণ সবাইকে কি সালাম দেওয়া যায়? হ্যাঁ না বলেন না। অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। তাহলে মোবাইলে ফোন আসলে রিসিভ করে আজ থেকে হ্যালো বলবেন না, বলবেন জি কে বলছেন। যদি দেখেন যে আপনার কোন মুসলমান ভাই যে সালাম পাওয়ার যোগ্য, সালাম দিয়ে দেবেন। রাসূলের সুন্নাতটা জিন্দা হয়ে যাবে। নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শেষ জওয়ানায় আমার একটা সুন্নাত যে জিন্দা করতে পারবে, 100 শহীদের দরজা তার নামায়ে আমলে আল্লাহ লিখে দেবেন। জোরে 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 জোরে। এখন আমাদের সালাম দেওয়ার দরকার আছে না নেই? রেহানা বলে আমাদের এখন সব হয়ে গেছে অহংকার। এভাবে আমি বড় হুজুরও আগে দেব, তাই না? একটু হ্যাঁ বলেন। এভাবে আমি বড় আগে দেব বাবু। কিন্তু প্রথমে যে সালাম দেয় রাসূল বলেছেন সে অহংকার থেকে মুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন যার কলিজার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে, কথা বলেন, পারে না। সুতরাং সেই রাসূল বললেন যে সালাম আগে দেয় সে হলো অহংকার থেকে মুক্ত। আমি আপনাদের সালাম দিয়েছি, আপনারা উত্তরও দিয়েছেন, ওয়াজিব আদায় হয়ে গেছে, মহাব্বতটা বাকি আছে। সেটা কি? আপনারা একটু জোরে সবাই আমাকে সালাম দেন না। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। ভাইরা আমার যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মেলার সময় তো দেখলাম প্রচুর লোক, আমি গাড়ি নিয়ে ঢুকতে পারছিলাম না, এত পরিবারের লোক। এখন এখানে এসে দেখি লোকজন ফাঁকা। মাশাআল্লাহ, যে কজন আছেন আবার কি যাবেন না, খুব বেশি সময় নেব না, থাকবেন তো নাকি? সবাই থাকবেন? কে কে থাকবেন একটু হাতটা দেখি না। মাশাআল্লাহ, সবাই রাজি আছেন তো? খুব বেশি টাইম আপনাদের কাছ থেকে নেব না। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا طبيب الراحين محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم. فقد قال الله تعالى في كلام المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين
آمنوا ادخلوا في السلم كافة ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাশাআল্লাহ সুন্দর লাগছে বিশ্ব নবীর উপরে দরুদ আরো একটু উচ্চ আওয়াজে পড়বেন যদি বলেন কেন পড়ব রাসূল আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম সালাতু আলাইয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি তোমরা চাও কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আমার সাথে থাকবে তাহলে দুনিয়াতে আমার উপরে বেশি করে দরুদ পড়ো একটু বলেন না সুবহানাল্লাহ আমরা নবীর সাথে থাকতে চাই না বাবা যদি চাই দরুদের দরকার আছে না নাই জোরে বলো বাবু আছে না নাই আছে রাসূল আমার মদিনার মসজিদে বসে আছেন নবীর কাছে চারজন ফেরেশতা এসেছেন একজন জিবরাইল আলাইহিস সালাম একজন মিকাইল আলাইহিস সালাম একজন ইসরাফিল আলাইহিস সালাম আর একজন মালিকুল মউত কি নাম বাবা আজরাইল আলাইহিস সালাম নবীকে এসে একের পর এক মানুষের রূপ নিয়ে সূরাত নিয়ে এসে রাসূলকে সালাম দিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ আমি কেন এসেছি জানেন নবী বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার যে উম্মত আপনাকে ভালোবেসে আপনার উপরে দরুদ পড়বে আমি জিবরাইল তার ডান হাতটাকে ধরে পুল সিরাতটা চোখের পলকে পার করিয়ে দেব জোরে पुल से उतारू और गुजराने वालों को खबर ना हो এমন ভাবে সে পুল সিরাতটা পার হয়ে যাবে সে বুঝতেই পারবে না এখন আমরা পুল সিরাতের ব্রিজ পার হতে চাই না চাই যদি চাই দরুদের দরকার আছে না নাই বাবা আছে এবার আসলেন মিকাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার যে উম্মত আপনাকে ভালোবেসে দরুদ পড়বে দিনে 10 বার আমি মিকাইল জানিয়ে দিলাম যেদিন মাথার উপরে সূর্য আসবে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে আমি মিকাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে হাউজে কাউসারের পানি তাদের পান করিয়ে দেব এখন আমরা হাসরের মাঠে পানি চাই না যদি চাই দরুদের দরকার আছে না নাই বাবা আসতে পড়বো না জোরে পড়তে হবে এবারে আসলেন ইসরাফিল আলাইহিস সালাম নবীকে সালাম দিয়ে বলছেন নবী আমিও মানুষ নয় মানুষের সূরাতে এসেছি আমি আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার যে উম্মত আপনাকে ভালোবেসে 10টা বার দরুদ পড়বে আমি ইসরাফিল ওই উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাব আল্লাহ যতক্ষণ ওই উম্মতের গুনাহকে maaf না করেন আমি ইসরাফিল সাজদা থেকে মাথাই তুলব না এখন আমাদের গুনাহ আছে না নেই
আছে তো বাবা? এখন যদি গুনাহ মাফ পেতে হয় তাহলে দরুদের দরকার আছে না নেই? আসতে পড়বো না জোরে পড়বো? জোরে পড়তে হবে। এবারে আসলেন কোন ফেরেশতা বাকি আছে বাবা? আজরাইল। ওনার দায়িত্ব কি? জান কবজ করা। নবীর কাছে এসেছেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের সূরাতে এসেছি, আমি কিন্তু মানুষ নয়। নবী বলছে, তুমি কে? আমি আল্লাহর ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যার কাছে যাই ওয়ান টাইম একবার যাই, তাকে দুনিয়া ছাড়া করে স্ত্রীকে বিধবা বানিয়ে দিই, বাচ্চাদেরকে এতিম বানিয়ে দিই। কিন্তু আমার নবীর কাছে মালিকুল মউত কয়েকবার এসেছেন, ইন্তেকালের সময় এসে রাসূলের কাছে অনুমতি চেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন, কেন এসেছো? আমার কি টাইম শেষ? ইয়া রাসূলুল্লাহ, না, আপনার টাইম শেষ নয়। আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার যে উম্মত আপনাকে ভালোবেসে 10টা বার দিনে দরুদ পড়বে, আমি আজরাইল কথা দিলাম তার কপালের ঘামের সাথে জানটা কবজ করে নেব, সে বুঝতেই পারবে না। এখন জান কবজের কষ্ট যদি আমাদের কমাতে হয়, দরুদের দরকার আছে না নেই বাবা? আছে। আমরা যে দরুদটা পড়ি, এই দরুদটা আমার হিন্দু দাদাদের বেদের ভিতরে লেখা হয়েছে। বেদ বলছে, উপর নরমতা মসি সুক্তেন বর্ষা বর্ষ ভদ্রেন বর্ষা বয়ম জন দধিষ্য নগির নরিশম কদাচং অল্লাং মুহাম্মদ রকম বর্ষে নমস্তে নামা তাসাই নামা নামহা। যদি কেউ মুস্তাফার উপরে দরুদ পড়ে, মুস্তাফার উপরে ইতাআত করে, মুস্তাফার উপরে সুবাসিস গায়, মুস্তাফাকে মহব্বত করে, মুস্তাফার দেখানো সুন্নাত অনুযায়ী নিজের জিন্দেগিটা পরিচালনা করে, তবে কবর, হাসর, সিরাত, মিজান যেখানে কেউ তার সাথ দেবে না, সেখানে মুস্তাফা তাকে ভুলবেন না, নবী তার সাথ দিয়ে জান্নাতে পৌঁছে দেবেন। এখন সেই দরুদ পড়ার দরকার আছে না নেই বাবা? আসতে পড়বো না জোরে পড়বো? মাশাআল্লাহ, মুহাব্বতের সাথে সবাই একটু উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির নূরের দেশে কবে যাব বলো না, আমরা সবাই নবীর আশিক, নবীর প্রেমে দিওয়ানা। দরুদ সালাম পাঠিয়ে দিলাম, দরুদ সালাম পাঠিয়ে দিলাম নবী পাকের রওজায়। দরুদ সালাম পাঠিয়ে দিলাম নবী পাকের রওজায়। হাসরের ময়দানে থাকিও সহায়, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরের মাঝে ফুটল গোলাপ ফুল, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মশগুল। মা আমিনার কোল আলো করে, মা আমিনার কোল আলো করে এলেন কামলিওয়ালা। একই সাথে পড়ি দরুদ সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا محمد رسول الله ختم الله به النبوة وحكم أن لا نبي بعده لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على وعلى آل سيدنا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حدثنا أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما شهد الله له طريقا إلى الجنة وإن الملائكة لا تضع أجنحتها لطالب العلم وإن العالم لا يستفيد له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء فضل العالم على العبد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء عليهم السلام لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وفير رواه الترمذي সকলে বলেন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় সভাপতি সাহেব তুমি কথা বুঝতে পারছেন না আমার নামটা প্রচার করেনি বাবা ঠিক বললাম না বেঠিক বললাম কেউ নেই স্টেজে কি বলবো হ্যাঁ মাশাআল্লাহ মজলিস কমিটির সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ম্যানেজিং কমিটি যারা আছেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বি আনগণ আমার সমবয়সী সমযোগী এন্ড ইয়াং জেনারেশন আমার ভাই ও বন্ধুরা পার্শ্ববর্তী এলাকা থেকে আগত স্বাগত সমাগত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ আমার ভাই জানেরা এবং আমাদের স্নেহের কচিকাচা কলিজার টুকরা আমাদের সোনামানিকেরা পদ্মার অন্তরালে উপস্থিতা পদ্মানসিনা স্নেহময়ী করুণাময়ী এডুকেটেড পারসন আমার আম্মা জান ও বোনেরা সকলকে স্নেহাশিস শ্রদ্ধাস্পদ এবং আমার মুরব্বিয়ান যারা আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য তানার মহিমান্বিত লৌহে মাহফুজের চির সত্য কালাম কুরআনুল মাজিদ থেকে কিছু আলোচনা আমার মতো অযোগ্য গুনাহগারকে করবার ও আপনাদের মতো শোনার মানুষদেরকে শুনবার তৌফিক দিয়েছেন আলোচনার প্রারম্ভে সেই রাজাধিরাজ কিংস অফ অল কিংস तमाम আলমের ক্রিয়েটর দিস আর পাওয়ার ইজ গড ইজ অলমাইটি লর্ড আল্লাহ জাল্লা
জাল্লা শানুহুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাগ আছে নাকি বাবা? তাহলে আলহামদুলিল্লাহ একটু জোরে বললে লাভ আছে না নেই? রাসূল বলেছেন আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে পুরিয়ে দেন। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার সঙ্গে সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি লাকাল হামদু বিল ঈমান ওয়ালাকাল হামদু বিল কুরআন ওয়ালাকাল হামদু বিল ইসলাম। এরপর বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা